সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শেখার কারণে কোরআনকে পুরাতন কিতাব মনে করে। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালের আগে মানুষ দুনিয়ার ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষগুলি জানতো না। আধুনিক বিজ্ঞান দাবি করেছেন 1800 সালের আগে মানুষ যে হাতের ছাপ দিবে সেই তথ্য জানতো না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1000 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টের তথ্যের কথাও মানুষদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল, তারা বলতো মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দানে কি তাদেরকে একত্রিত করা হবে? দুনিয়ার কিছু কাফের মুশরিকরা নবীকে বলতো, গো আল্লাহর নবী, মানুষরা মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি মাংস তো পচে যাবে, তাদেরকে কি আল্লাহ তাআলা একত্রিত করতে পারবেন? আপনি জানলে অবাক হবেন, এই আজাজে ইলমির আলোকে এই তাফসীরের আয়াত খুঁজে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কাফের মুশরিকরা তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদের হাতের অগ্রভাগ পর্যন্ত তোলার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যাটা আরো সুন্দর করে জানালেন। আপনি তো মনে করবেন আল্লাহ বলেছেন হাতের অগ্রভাগের কথা, অথচ আমাদের জামানার বড় বড় মুফাসসিরিনে কেরাম, আমাদের পূর্বে জামানার বড় বড় মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা মানুষদের হাতে যেই সেন্সর দিয়েছেন, মানুষদের হাতের যে রেখা দিয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন হাসরের ময়দানে মানুষদেরকে তুলবেন, একটা রেখাও মিসিং হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুলবেন স্বয়ংসম্পূর্ণভাবে ঘোষণা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে স্পষ্ট বলা হয়েছে হাতের রেখাগুলিকে আল্লাহ তাআলা এমনভাবে তুলবেন, একটা যেইভাবে আরেকটার সঙ্গে লাগে না ঠিক তেমনভাবে অক্ষত অবস্থায় তুলবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি দ্য ইনজুডিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশনের উপরে আলোচনা বেশি করি। আমি কেন বলি? বিজ্ঞান যত উন্নত হয়েছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ দেই, আপনারা সবাই অসুস্থ হলে হসপিটালে যান কি যান না? কে কে হসপিটালে যান না? হাত তোলেন। এই যে 2-3 জন উঠাইছে, আর হসপিটালে যায় না, আসলে বুঝে নাই। এবার আসেন, আমাদের এখানে অনেক শিক্ষিত যুবক ভাই আছেন, আমি ওনাদের কাছে প্রশ্ন করব। এই যে আপনি অসুস্থ হলে হসপিটালে যান, একটা তথ্য দিয়ে যায়, আমি জানি না এরকম তথ্য আপনাদেরকে অন্য ওলামায়ে কেরাম দিয়েছে কিনা, তথ্য দিয়ে যায়। দ্য ইনজুডিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশন খুলে দেখবেন। আমার আলোচনার মূল সিস্টেমটা থাকে সিভিলাইজেশন সম্পর্কে, আপনার সভ্যতা সম্পর্কে জানানো। যুবক ভাইদেরকে যদি আমি প্রশ্ন করি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে আসছে, দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি কোথা থেকে আসলো, যুবক ভাইরা অধিকাংশ মানুষ জবাব দিবেন, হুজুর এটা ল্যাটিন ভাষা, ল্যাটিনরা এসে দুনিয়াতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিয়েছেন। না, ভুল তথ্য। আপনারা জেনে রাখেন, পৃথিবীতে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করেছেন আপনার মতো আমার মতো একজন আলেম মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। স্পেনের কাছে যখন, মুসলিমের কাছে যখন স্পেনের ক্ষমতা ছিল, স্পেনের বিখ্যাত একজন মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ দাহর ওয়ান নাহর ওয়াল বাহর বলা হয়, আবুল কাসেম আল জাহরাবি রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান, শল্য চিকিৎসার উৎপন্ন দুনিয়ার মধ্যে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবুল কাসেম আল জাহরাবি রহমাতুল্লাহি আলাইহি যখন চিকিৎসা বিজ্ঞান উন্নত করেছেন, উনি চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ডের বই লিখেছেন। উনি 250-এর উপর যন্ত্র বানাই গিয়েছেন, দাঁতের যন্ত্র। আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত আমাদের দেশের ডক্টর সাহেবরা ইউরোপ আমেরিকাতে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডক্টরেট আনে। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির তথ্য অনুযায়ী ডক্টরেট আনা লাগে। সুবহানাল্লাহ বলেন। আমি কেন এই কথা বলতেছি আপনি বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? একটু মন দিয়ে শুনেন।
আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই মুসলিম মুফাসসির মুহাদ্দিস যখন চিকিৎসা দেওয়া শুরু করেন, মানুষ যেত ওনার কাছে, উনি বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিতেন। কি দিয়ে দিতেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বিসমিল্লাহ। মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পরে, ল্যাটিনরা আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছেন। মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পরে ল্যাটিনরা প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহকে বাদ দিয়ে RX কে ঢুকায় দিয়েছেন। RX এর অন্যতম একটা মিনিং হচ্ছে, আপনারা হসপিটালে যাওয়ার পরে দেখবেন কারোর যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথার ঔষধ দেয়, কারোর যদি কোমর ব্যথা হয় কোমর ব্যথার ঔষধ দেয়। আপনি তাকায় দেখবেন প্রেসক্রিপশনের একটা কর্নারে RX লেখা থাকে। কোনোদিন কি জিজ্ঞেস করছেন যে স্যার RX কোন ওষুধ? জিজ্ঞেস করছেন কোনোদিন? জিজ্ঞেস করেন নাই। আপনি সচেতন না, আমি সচেতন না। RX এর অন্যতম একটা মিনিং হচ্ছে, গুগলে সার্চ করে দেখবেন, ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করা, তাকে স্মরণ করা। তাদের একটা আকীদা ছিল, ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যারা বছরে একবার অনুসরণ করবে, মনে করবে, তার কাছে যাবে, তার আর কোনোদিন অসুস্থতা হবে না। নাউজুবিল্লাহ পড়েন। সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। আজকের এই লস্কর পাইকগাছার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমার একটাই দাবি থাকবে, আমাদের বাংলাদেশের ডক্টর সাহেবরা যখন বাহিরের দেশে MBBS, FCPS, FRCS এর ডক্টরি টানে, আজকের এই হাজারো মানুষের পক্ষ থেকে একটাই দাবি, আমরা আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যেইভাবে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিয়েছেন, এখনো পর্যন্ত যদি কোনো মুসলিম ডাক্তার প্রেসক্রিপশন দিতে চায়, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত RX কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চায়। ঠিক কিনা বলেন? আমরা আমাদের ঐতিহ্য ফিরে যাওয়ার দরকার। আপনাকে আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানার দরকার। আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, আপনার পূর্বপুরুষ কোথা থেকে আসছে, আপনার পূর্বপুরুষ কি তৈরি করেছে, আপনার জানার দরকার। আমি অধিকাংশ সময় বলে থাকি, আমাদের সমাজের শিক্ষিত মানুষ বলে, হুজুর আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, বিজ্ঞান যেটা বানাই গেছেন এটা আপনি বলতেছেন। অনেক মানুষের প্রশ্ন থাকে কি থাকে না? কিছু মানুষ দাবি করে বিজ্ঞান উন্নত করছে, হুজুর এটার সাথে মিলাইয়া বলে দিয়ে গেছে। এটা ভুল একটা ধারণা। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর এই পর্যন্ত যত বিজ্ঞান উন্নত হয়েছে সব আমাদের মুসলিম ডক্টর থেকে উন্নত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের বিজ্ঞান উন্নত হওয়ার পরে, স্যাটেলাইটের যুগে উন্নত হওয়ার পরে, বিজ্ঞান এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো পর্যন্ত ঠেলাঠেলি আছে, এখনো পর্যন্ত ভালো করে কোনো সমাধান খুঁজে পান নাই। আপনি বিজ্ঞান শিখার কারণে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, চিন্তা করেন না আপনি কি কথা বলেছেন। আপনি জানলে অবাক হবেন, যেই বিজ্ঞান আপনাকে এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘুরেছে। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে এই ঘোরাঘুরির সমাধানও আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আপনি তো মিয়া সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে সমাধান এখনো খুঁজে পান নাই, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে জানালো, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না, চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন,
আপন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু তার আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন, there is no contradiction between the Holy Book, Quran and science. তাফসীরে ইলমির আলোকে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। এবার আসেন, এজাজে ইলমির আলোকে নবীর হাদিসের সঙ্গেও বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। সুবহানাল্লাহ পড়েন। অনেকে ভাবে যে আমি বিজ্ঞান শিখছি, হয়তো হুজুররা কি জানে। তো শুনে যান হুজুররা কি জানে, ভালো করে শুনেন। রসুলের হাদিসের সঙ্গে আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের কোনো দ্বন্দ্ব নেই। একটা উদাহরণ দেই, কোরআন থেকে দলিল পেলেন সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সব তার আলাদা আলাদা রাস্তায় চলে। রসুলের হাদিস থেকে আমাদের প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায় আমি জানি না, আল্লাহ এবং আপনি ভালো জানেন। আমার নবী আবু যরকে বলল, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে বসে থাকে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে শুধু ক্ষান্ত হয় না, আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আবার ঘুরে গিয়ে আমি পূর্ব দিকে উদিত হতে চাই। ও আবু যর, সায়াতি আলান্না জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলো উপনীত হবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। কিয়ামত হওয়ার আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এক নাম্বার, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। নবীর হাদিস থেকে বোঝা যায় সূর্য পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। এবার আসেন, আপনাদের শরীর দিয়ে আর একটা উদাহরণ দিই। আমি ইউনিভার্সিটিতে থিসিস করতে গিয়ে আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াতের উপর থিসিস করেছি, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর। মানবদেহের উপর যখন আমি লিখতে যাই, আমি তখন একটা নতুন তথ্য খুঁজে পাইছি, আপনারা জানলে অবাক হবেন। বিজ্ঞান 1900 সালে দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখলে তাদের হাড্ডি মাংস পচে যায়। বিজ্ঞানের দাবি হচ্ছে কোনো কোনো সময় মানুষের হাড্ডি মাংস শরীরের যেই কোনো জায়গায় লোহা কিংবা পাথরও হতে পারে। প্যারিটাইজ ফসিল নামে যেটার তথ্য দিয়েছেন বিজ্ঞান। আমি থিসিস লিখতে গিয়ে এটা খুঁজে দেখলাম। কেন বলি, বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে প্যারিটাইজ ফসিল। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কাফের মুশরিকদেরকে বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার পরে তাদের হাড্ডি মাংস যদি পচেও যায়, পাথর কিংবা লোহাও হয়, আমি তাকে তোলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ পড়েন। প্যারিটাইজ ফসিল দাবি করছেন 1900 কত সালে? 1900 সালে দাবি করছেন মানুষ মরে গেলে হাড্ডি মাংস পাথরও হতে পারে, লোহাও হতে পারে। আল্লাহ ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে তুলে ধরছেন। সুবহানাল্লাহ পড়েন। কেন বলি আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই? আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান ২০০৬ সালে মানুষদের সামনে দাবি করেছেন স্বাভাবিক অনুযায়ী যদি কোনো মানুষ জিন্দেগি কাটায়, বৃদ্ধ হলে মানুষদের চুল পাকে যায়, বৃদ্ধ হলে মানুষদের চুল পেকে যায়, সাদা হয় কি হয় না? কিছু কিছু মানুষ কথা বলে না, বৃদ্ধ হলে চুল পাকে কি পাকে না? এই যে আমার মুরব্বী চাচার চুল পাকছে, পাকি গেছে। বিজ্ঞানের দাবি হচ্ছে ২০০৬ সালে, এর আগে বিজ্ঞান জানতো না। এবার আসেন, আপনি যে বলেন হুজুর বিজ্ঞান আবিষ্কার করছেন না, এটা মুসলিম এক মুহাদ্দিস আরবদের এই প্রায় 2 থেকে 300 বছর আগের এটার ইতিহাস বলে গেছেন। আপনাদেরকে বলে বিজ্ঞান দাবি করে বৃদ্ধ হলে মানুষ চুল পাকে, দাড়ি পেকে যায়। কিছুদিন আগে তারা দাবি করেছেন যুবক বাচ্চারাও যদি টেনশনে পড়ে চুল দাড়ি পাকে, এমন আছে না নাই? আপনি তাকায় দেখবেন কিছু কিছু ইয়াং জেনারেশন ছেলেদের দাড়ি পাকে, চুল পাকে। আমার একটু খুঁজলে আপনি ভালো করে চুল পাকা পাবেন।
বিজ্ঞান দাবি করছে কয় সালে? 2006 সালে। আপনি জানলে অবাক হবেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন না, ওলামায়ে কেরামদের সাথে মিশতে দেন না। আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই অল্প বয়স মানুষ যে টেনশনে পড়লে চুল বাঁকে, এটারও তত্ত্ব আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। কিছু কিছু মানুষ হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে ঠাট্টা করে। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি এই ভয়াবহতা দেখতো, নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআন অবস্থায় জীবন যাপন করে, আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাত দিবেন। এবার আসেন কোরআন তাফসীর ইলমির আলোকে, এজাজ ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন যে এই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো চান্স নাই। কোনো মানুষ যদি ভুল ধরতে আসে নিজের জিন্দেগির মধ্যেই ভুল খুঁজে পায়, ঠিক কিনা? আপনি ভুল ধরতে আসবেন। দুনিয়ার একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা ফেরাউনের কথা 144 সূরার মধ্যে, 114টা সূরার মধ্যে 44 সূরার মধ্যে ফেরাউনের কথা বলছেন। কয়টা সূরাতে? আপনারা বুঝতেছেন না আলোচনা? কয়টা সূরায়? 44 সূরা। 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি ছিল। কি বলেন? আপনারা চুপ দেখে তো মনে হইতেছে অনেকে ফেরাউনকে ভালোবাসেন। 114টা সূরার মধ্যে 44 সূরায় আল্লাহ ফেরাউনের কথা বলছেন। 532 আয়াত আল্লাহ ফেরাউনের কথা বলছেন। 6236টা আয়াতের মধ্যে 3116 বছর পর ফেরাউনকে খুঁজে পাইছে। কেন বলেন তো? মুফাসসিরিন কেরাম দাবি করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 44 সূরার মধ্যে ফেরাউনের কথা উল্লেখ করার একটাই কারণ। মুফাসসিরিন কেরাম দাবি করেন 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা তুলে ধরার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 3116 বছর পর ফেরাউনের লাশকে তুলে এটাই প্রমাণ করেছেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ফেরাউনের খাসিয়ত ধরে, ফেরাউনের মতো লাঞ্ছিত তাদেরকে করা হবে, ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম স্পষ্ট এটার দাবি করেছেন। আপনি চিন্তা করেন কোরআনে ভুল ধরবেন, একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন। এই বিগত সরকার যে পালাই গেল, তাদের অন্যতম একজন ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান, দরবেশ বাবা। চিনেন কি চিনেন না? আমি দরবেশ বাবার এলাকার মধ্যে প্রোগ্রাম করেছি ঢাকা নবাবগঞ্জে। ওনার এলাকায় জিজ্ঞেস করলাম, উনি শুধু ব্যাংকের টাকা পয়সা খাইত না, এলাকার মানুষদের জায়গা সম্পত্তিও নিজের নামে লিখত। উদাহরণ আপনাদেরকে দেই, উনি একটা তাফসীর মাহফিলে দাঁড়ায় বলেছিলেন কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ, 2 দিন পরে বলিয়েন। উনি বলেছিল আমি হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ। আপনাদেরকে এটাই বোঝাতে চাই, দুনিয়ার মধ্যে ইন টার্মস অফ পাওয়ারের কারণে আপনি কোরআনের মধ্যে ভুল ধরতে আসবেন, কোরআনকে আপনি ছোট জিনিস মনে করবেন। সালমান এফ রহমান সাহেব কোরআনের কিছু অংশ মানত, কিছু অংশ মানত না ঘোষণা করেছিল। আমি বিশ্বাস করি কোরআনের সঙ্গে বিয়াদবি করার কারণে লঙ্ঘনীয় বর্ডার পার হতে পারে নাই, ঠিক কিনা বলেন? লঙ্ঘনীয় বর্ডার পার হতে পারবেন না। আপনি কোরআন নিয়ে ঠাট্টা করেন মিয়া। উনি বলেছিল, কেন বলছে এটার কারণ বলে, বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে একটি বই পড়ানো হতো। প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি বই লিখেছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটার আরবি ভার্সন আমাদেরকে পড়িয়েছেন আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। আমাদের দুনিয়ার শিক্ষিত মানুষরা ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্ট কারা? ইংলিশে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, বাংলাতে তাদেরকে প্রাচ্যবাদ বলে, আরবিতে তাদেরকে মুস্তাশরিকিন বলে। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বাহিরের দেশে পড়াশোনা করে ডক্টরেট করে আসার পরে বাংলাদেশে আসার পরে বলে যে হুজুররা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে, এটা আমি মানি না। আছে না নাই? কিছু কিছু মানুষ বলে কোরআনের কিছু মানি, কিছু মানি না। সালমান এফ রহমান কোথা থেকে এটা পাইছে? আগে উদাহরণ দেন। যেমন আপনারা দেখেছেন গত বছর এক স্টেজের মধ্যে একজন বিখ্যাত আলোচক আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিয়েছিলেন। একজন ব্যক্তি দাঁড়ায় বলেছিল, এখানে যারা আলোচনা করছেন এতক্ষণ পর্যন্ত যা বলছে সব নবীর নামে মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ পড়েন। আসেন কোথা থেকে এই প্রবাহমান আসলো?
1802 সালে জন্মগ্রহণ করেছেন জোসেফ শাক্ট। 1900 সালে জন্মগ্রহণ করেছেন গোল্ডজিহের। আল কুরআন ওয়াল মুস্তাশরিকুন পড়ার সময় আমরা দেখেছি আজকে থেকে 200 বছর আগে ইউরোপিয়ান স্কলার যাদেরকে বলা হয়, তারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি নিকোলসন, এইরকম অনেক লেখক বই লিখছেন। আমাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষ টরেন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনি জানলে অবাক হবেন, বাহিরের দেশে পড়াশোনার সময় বিশেষ করে অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, এই বইগুলো লিখছেন ওই জমানার ইহুদি ব্যক্তিরা। ওনাদের বইগুলো অক্সফোর্ডেও পড়ানো হয়। ওনাদের দাবি হচ্ছে, ওনারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নবী আর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এই বই পড়ার সময় প্রথমে সুবহানাল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হবে আপনার, কিন্তু মধ্যখানে যাওয়ার পর আপনার নাউজুবিল্লাহ ছাড়া বলার কিছু নাই। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, গোল্ডজিহেরের সিরিজ যারা পড়েন একটু ভালো করে শোনেন। এই গোল্ডজিহেরের সিরিজ পড়ে আইসা মসজিদে হুজুরদেরকে বলে, হুজুর ইসলাম শিক্ষা তো একটা ফাউ জিনিস। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যে কোরআন শিক্ষা দেন এটা তো ফাউ জিনিস। কোথা থেকে আসছে? গোল্ডজিহের বই লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর নবীর ইতিহাস তুলে ধরেছেন। আপনি জানলে অবাক হবেন, মধ্যখানে গোল্ডজিহের দাবি করেন দুনিয়ার মধ্যে মুসলিমরা যেটাকে নিজের ধর্মের কিতাব মনে করে এটা তো আসলে নবীর উপর ওহী নাজিল হয় না, এটা সে নিজে বানায়া পড়ছে। নাউজুবিল্লাহ। আর আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষগুলির ব্রেন কতটুকু ওয়াশ হয়েছে, অক্সফোর্ডে পড়ায় বিদায় উনি মনে করছে এটাই সত্য। মনে রাখবেন, ইহুদিদের লেখা বই দিয়ে যদি কেউ ইসলামকে মাপতে চায় ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের লেখা বই পড়ার পরে যদি কেউ নবীর হাদিসকে মাপতে চায়, ইহুদিদের লেখা বই পড়ে কেউ যদি কোরআনকে মাপতে চায়, মনে রাখবেন ঈমান হারা হবে, ঠিক কিনা বলেন? উনি চিন্তা করেন, উনি অনেক ইংলিশ জানে ভালো করে, ফটর ফটর 2 লাইন ইংলিশ বলে হুজুরদের সামনে, আর হুজুররাও চুপ থাকে। মিয়া শুনে রাখেন, গোল্ডজিহের একজন জন্মগত ইহুদি। কোনো ইহুদি চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। কোনো খ্রিস্টান কখনো চাইবে না মুসলিমরা তাদের সভ্যতা নিয়ে উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? তার অন্যতম একটা উদাহরণ দেই। আপনি খুলনা পাইকগাছাতে নামাজ পড়েন, আপনার এই নামাজ নিয়ে পর্যন্ত ইউরোপ আমেরিকাতে চক্রান্ত হয়। আমাদের পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে 2 জন বড় বড় ডক্টরের সঙ্গে ওনার পরিচয় হয়। একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস। মুসলিম ডক্টর মাজেদুজ্জামান উসমানী বলেন, আমি যখন 2 জন ডক্টর সাহেবের কাছে শিক্ষা নিতে গেলাম, ওনাদের কাছে মানুষ স্পাইনাল কর্ড এর সমস্যা চিকিৎসা নেওয়ার জন্য যায়। ব্রেইনের 10 লক্ষ সেলের মধ্যে এক্সচেঞ্জ সেন্টার একটা সেল আছেন, ওইটা গরম হয়, মানুষের উচ্চ রক্তচাপ হয়, তার কাছে চিকিৎসার জন্য যায়। কোমরের ব্যথা থাকলে মুরব্বীরা তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য যায়। মুসলিম ডক্টর দাবি করেন, চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে যখন মানুষ এই রকম শারীরিক চিকিৎসার জন্য যায়, মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেওয়ায়। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে কেন বললাম মুসলিম সভ্যতাকে তারা উপরে উঠাতে চায় না? আমেরিকার একজন ডক্টর সাহেব এটা নিজের নামে লিখছেন, মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটাকে এটা নামাজের নামে প্রমোট করার দরকার না, এটা নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। গুগলে সার্চ করবেন ইউরোলিঙ্গুইস্টিক কাকে বলে, দেখবেন সেখানে যেইভাবে নামাজের রুকু দেওয়া হয় সেইভাবে নামাজের ব্যায়াম আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায়, কোনো মানুষ যদি ঠিক মতো সেজদা করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার উচ্চ রক্তচাপ দেয় না। সুবহানাল্লাহ বলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী ঠিক মতো রুকু সেজদা করলে তাদের কোমরের ব্যথা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বললাম, বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআনের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়িয়ে যায়। যেই কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ফেরাউনের তথ্য 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছে। এই জমানার একজন বিখ্যাত প্রফেসর মরিস বুকাইলি, উনি ফেরাউনের লাশ নিয়ে প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করেছেন। ওনার স্যারকে বলছেন, স্যার ফেরাউনের লাশটা একটু আনেন। 3116 বছর পর ফেরাউনের লাশ পাওয়ার পরে
পানিতে পইরা মারা গেছে, কোরআনের মধ্যে কিভাবে আসলো? অবশ্যই কোরআনে ভুল আছে। কি বলেন আপনারা? কোরআনে ভুল আছে? কোরআনে ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো চান্স নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ভুল ধরা যাবে না। আপনি জানলে অবাক হবেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত একটা অক্ষর কেউ চেঞ্জ করতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের তথ্য জানার পরে ফেরাউনের লাশ নিয়ে তিনি প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করেছেন। প্রত্নতাত্ত্বিক গবেষণা করার পর দেখলেন সত্যি ফেরাউন পানিতে পড়ে মারা গিয়েছে। উনি চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষা, আমি কোরআনকে ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়ার দরকার। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সেস ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইংরেজি ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। চিন্তা করলো আরবি ভাষায় যেহেতু নাজিল হয়েছে, আরবি ভাষায় পড়ার প্রয়োজন। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় কোরআন পড়ার পরে নিজের জিন্দেগির মধ্যে ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল ধরার চান্স নাই। কোরআনের আদর্শ এমন আদর্শ, আমি কেন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোরআনের আইন যদি কোনো মানুষের ভিতরে থাকে, কখনো জুলুম করতে পারে না। আপনার ভিতরে যদি সত্যিকারের নবীরা মহব্বত থাকে, নবীর আদর্শ থাকে, কখনো আপনি মানুষদের উপর জুলুম করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন তো কিছু মানুষ মুসলিম দাবিদার, সেকুলার মুসলিম, তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে বের হওয়ার পরে আপন ছোট বোনের জায়গাটা নিজের নামে লিখে দেয়। এমন আছে না নাই? মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে আপন ছোট ভাইয়ের জায়গা নিজের দলিলে ঘুমের ঘরে লিখে দেয়। এমন আছে না নাই? মনে রাখবেন, আপনি হাজী সাহেব হতে পারেন, গাজী সাহেব হতে পারেন, টপ টু বাটম আমল নামা নিয়ে আল্লাহর কাছে যাবেন, এটার কোনো ফায়দা হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম বলো তো দেখি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা নাই, তারাই হলো সবচাইতে গরিব। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, লস্কর পাইকগাছা এলাকার সবচাইতে গরিব কারা? আপনি বলবেন, হুজুর, যাদের ঘর বাড়ি নাই তারাই হলো সবচাইতে গরিব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জবাব হয় নাই। আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত গরিব, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, দুনিয়ার মধ্যে রোজা রেখেছে, দুনিয়ার মধ্যে হজ করার পরে ওয়াকাদা ফাহাদা ওয়া আকালা মালা হাজা, মানুষদের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে আমল নামা কোনো কাজে লাগবে না। ওই উম্মতটাই হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব। ওই উম্মত সবচাইতে গরিব। কিছু কিছু মানুষ চিন্তা করে, আমি হজ করছি, রোজা রাখছি, আল্লাহ তো আমাকে পার করে দিবেন, এরকম আছে না নাই? কিন্তু আপনি হজ করার পরে, বের হওয়ার পরে যে সমাজে ঘুষখোরগিরি করলেন, হাজী সাহেব হওয়ার পরে যে আপনি সমাজের মধ্যে সুদের ব্যবসা চালু করলেন, আল্লাহর নবী তাদের ব্যাপারে হাদিস বলছেন, ওই মানুষটা জান্নাতে যাবে। টপ টু বাটন আমল নামা নিয়ে যখন জান্নাতে যেতে থাকবে, রাস্তার মধ্যে একজন দাঁড়াবে, এই হাজী সাহেব এখানে দাঁড়ান, কই যান? হাজী সাহেব চিন্তা করবেন, আমার তো আমল নামা আছে, আমি জান্নাতে ঢুকে যাই। ব্যক্তি বলবেন, আপনি দুনিয়াতে হাজী সাহেব হওয়ার কারণে আপনার কাছে পাওয়ার ছিল, ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি, টাকা পয়সার পাওয়ারের কারণে আপনার সঙ্গে কোনো কথা বলতে পারি নাই। আপনার শরীরে জোর থাকার কারণে আপনি হাজী সাহেব হিসাবে পরিচিত ছিলেন। দুনিয়ার মধ্যে আমি ছোট হওয়ার কারণে আমার উপর আপনি অত্যাচার করেছিলেন, রক্ত ঝরাইছিলেন, এখন হিসাব দেন, তারপরে জান্নাতে যান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, এদিকে আসো, কি হয়েছে? তখন ওই হাজী সাহেব বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, আপনি নামাজ পড়ছেন, নামাজের আমল নামা নিয়ে যাবেন, আল্লাহ এত আমল আছে, আমি তো জান্নাতে যাওয়ার দরকার। তখন ওই মজলুম ব্যক্তি বলবেন, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম,
উনার শরীরে পাওয়ার থাকার কারণে আমার এমন জোরে থাপ্পড় মারছিল, আমার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। ওয়াসাফাকা দামা হাজা, এর বিচার আপনি করেন, তারপর সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন তার সাথে এখন হিসাব মিটাও, আমল নামা আস্তে আস্তে খালি হবে, বান্দা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার মানুষরা কোরআন পড়তে চায় না, কোরআনও জানতে চায় না। দুনিয়ার মানুষরা কোরআনকে ভালো করে স্টাডি করতে চায় না। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে জানানো, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, শেষ জমানার মধ্যে কোরআন শুধু রসম থাকবে, অক্ষর গুণে থাকবে। দুনিয়ার মধ্যে মানুষ কোরআন পড়তে চাইবে না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে চাইবে না, এমন আছে না নাই? আমাদের অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত মসজিদে যায়, 4 দেওয়ালের ভিতরে ইসলামকে রাখতে চায়, এমন আছে না নাই? কিছু কিছু সেকুলার মুসলিম, আমি তাদেরকে ভালো করে মুসলমানও বলি না, প্রথম কাতারে নামাজ পড়ার পরে 4 দেওয়ালের ভিতরে ইসলামকে রাখতে চায়, কিন্তু সমাজে ইসলাম কায়েম করতে চায় না, এমন আছে না নাই? মনে রাখবেন, যেই সমস্ত মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামকে 4 দেওয়ালের ভিতরে রাখতে চায়, সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে চায় না, তারা সরাসরি মুনাফিক। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই, মুনাফিক। ইসলামকে 4 দেওয়ালের ভিতরে রাখতে চায়। যে হুজুর সুদের কথা বলবেন, সমস্যা নাই, আপনি এখানে বলেন, কিন্তু আমি বের হয়ে সুদ খাওয়া শুরু করব।